গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে যে 7ই মার্চ আর আজকে হচ্ছে যে সোমবার। তো এখন থাকতে আজকে ব্লগটা স্টার্ট করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো অনেক জায়গা না আমি ডিলিট করে ফেলেছি, তো ফোন মেমোরিতে ছিল তো, আর আমাকে ডিলিট অপশান দেখাচ্ছিল। তো আমি না অনেক ভিডিও ডিলিট করে ফেলেছি, তার জন্য আজকে ভিডিও খুবই ছোট। তো এর আগেও একটা আমি ভিডিও ওরকম করেছিলাম, তোমরা দেখবে, খেয়াল করবে। তো মাঠে গিয়ে আমি বলেছিলাম যে আলু এক বস্তা বস্তা আলু চুরি করবো নাকি একটা ভিডিও ছিল। তো ওই ভিডিওটাতে আমার সেম একই কেস হয়েছিল, আমি ডিলিট করে ফেলেছিলাম ভিডিও। তো এই যে মেয়েকে টিফিন বানিয়ে দিয়েছি, আজকে হচ্ছে যে ময়দা দিয়ে গোলা রুটি, আর করে দিচ্ছি হচ্ছে যে আলু চচ্চড়ি। তো আজকের মতো ভুল আমি যেন জীবনে না করি। আজকে যে ভুলটা আমি করেছি, আমি এডিট করে ভিডিও সেভ করেছি, দিয়ে আমি ভিডিও মেমোরি থেকে আমি ভিডিওটা ডিলিট করে ফেলেছি। দিয়ে অনেক ভিডিও ডিলিট হয়ে গেছে, ওই জন্য খেপে আমি আর দেখাতেও পারিনি তোমাদের ঘরে অনেক ভিডিও। তো এই যে গোলা রুটি আর আলুর তরকারি দিয়ে মেয়েকে টিফিন বানিয়ে দিয়ে এই যে রান্না করতে চলে এসেছি, মেয়ে স্কুলে চলে গেছে। আর এই যে বাঁধাকপির ভাজবো হচ্ছে পকোড়া, আর ডাঁটা আলু বড়ির তরকারি করব। তো বাঁধাকপিটাতে মাখিয়ে নিয়েছি বেসন, কাঁচা লঙ্কা, হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর কিছু দিইনি। আর বাঁধাকপিটা সেদ্ধ করে নিয়েছিলাম, তো ওই দিয়ে বাঁধাকপিটা বেশ ভালো করে, আর কালো জিরে দিয়েছিলাম। তো দিয়ে যে একটা বড়া ভেজে নিচ্ছি। তো ওই বড়াটা তোমরা বিশ্বাস করবে না, খুব সুন্দর খেতে হয়েছিল। আমি অবশ্য শীতকাল ভোর চলে গেল, আমি বাঁধাকপির তরকারি করেছি, বাঁধাকপি ভেজেছি, কিন্তু বাঁধাকপির বড়া করা হয়নি। তো আজকে ফাইনালি করলাম। আর এই যে বড়ি ভাজছি, বড়ি দিয়ে আলু দিয়ে ডাঁটা দিয়ে তরকারি করব। আর দেখো বড়াগুলো কত সুন্দর দেখতে লাগছে, যেরকম দেখতে লাগছে সেরকম খেতেও হয়েছিল, খুব সুন্দর। তারপরে যে ডাঁটাগুলো ভেজে নিচ্ছি, ভেজে টেজে নিয়ে তারপরে ডাঁটা আলু বড়ির একটা ঝোল করব। আর কিছু করব না আজকে, এই রান্নাবান্না এখানেই শেষ করব, কেননা অ্যাডভেস্টার থেকে না প্রচণ্ড গরম তাত নামছে। তো 11টা পার হয়ে গেছে, মেয়েকে স্কুল দিয়ে এসে তারপরে রান্না বসিয়েছি। তো আমার এই ভিডিওগুলো অনেক ডিলিট হয়ে যাওয়ার কারণে আজকে আমার মনটা খারাপ। তো ভিডিও দিতেও প্রচণ্ড পরিমাণে দেরি হয়ে গেছে, তোমরা মনে হয় 12টার সময় ভিডিও পাবে, কি তারপর পাবে আমি জানি না কখন পাবে। তো আজকে অনিয়ম হয়ে গেছে আমার। তো এই যে তরকারির ঝোলটা চাপিয়ে দিয়েছি, মনটা এমনিতেই একটু খারাপ, অনেক ভিডিও ডিলিট করেছি তো তার জন্যে। আর এই যে স্নান টান করে এসে খাওয়া দাওয়া করে এবার একটু নিচে বসলাম, কেননা মেয়ে স্কুল থেকে আসবে। তো স্কুল থেকে এসে ওকে আবার খাওয়াতে হবে, তো ওই জন্য আজ দুপুরবেলাটা আমার বেশিরভাগ দিন শোয়া হয় না। তো স্কুল থেকে আসার পর আমি একটু শুই, তার আগে শুই না। তো এই যে সন্ধে হওয়ার একটু আগে বিকেলবেলা আইসক্রিম এনেছিল। তো এই গরমে প্রথম আমাদের বাড়িতে আইসক্রিম এসেছে, বুঝলে। এতদিন গরম পড়ে গেল, একদিনও আসেনি, আর খাওয়া হয়নি। তো মেয়ে খুব বায়না করছিল যে আইসক্রিম কিনে দেবে না, কবে থেকে বলছে আইসক্রিম কিনে দেওয়ার কথা, তোমরা কেউ কিনে দিচ্ছে না। তো মাঝে পড়ে মেয়েটার খুব ঠান্ডা লেগেছিল, সর্দি করেছিল, তো তার জন্যে আর কি আইসক্রিম আনা হয়নি। তো একটু তোমার বগলের ব্যথার কথা বলি। তো যতদিন পর্যন্ত ওষুধগুলো খেলাম ততদিন পর্যন্ত বগলের ব্যথাটা কমেছিল, কিন্তু যাই ওষুধ শেষ হয়ে গেছে, কমে গেছে, তো আবার মনে হচ্ছে চেগে উঠছে। তো ভালোই এখন ব্যথা হচ্ছে, দেখছি কি হবে জানি না। আমার মনে হচ্ছে ফুটে যতদিন না বেরোবে না ততদিন মনে হচ্ছে ব্যথা যাবে না, বুঝলে। তো টাইসক্রিম খেয়ে দিয়ে তারপরে হচ্ছে যে মেয়েকে হচ্ছে যে পড়াতে বসবো। তো মেয়ে যেহেতু 3তে উঠে গেছে, তো মেয়ের পড়াশোনার চাপটাও বেড়েছে। তো স্কুলের পড়া, প্রাইভেটের পড়া, দুদিক থেকে। তো আমার হাজব্যান্ড আধখানা আইসক্রিম খেয়ে আমাকে দিয়ে দিল, কেননা আমি বেশি ভালোবাসি আইসক্রিম খেতে। তো মেয়েকে পড়িয়ে উঠে এই যে তোড়জোড় করে ফেলেছি, আটা ময়দা দুটো পায়েল করে ময়ান দিয়ে মেখে নিয়েছি। আর সিক্রেট মশলাটা হচ্ছে আলুর পরোটা বানাবো, ওর সিক্রেট মশলাটা হচ্ছে যে তুমি পেঁয়াজ ভেজে নিয়েছি। পেঁয়াজটা আমরা কাঁচা দিই না, পেঁয়াজটা ভেজে দিই, তাহলে বেশ ভালো নরম হয়। আর দিয়েছি হচ্ছে যে আলুর দমের যে মশলাটা পাওয়া যায়, ওই আলুর দমের মশলাটা দিয়েছি, তার জন্যই ওটা সিক্রেট মশলা হয়েছে। আর যেমন নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, যা জিরে গুঁড়ো দাও, ধনে গুঁড়ো, সমস্ত কিছুই দেবে।
আর হচ্ছে যে ওই আমার কাছে ধনে পাতা ছিল না গো, তাহলে একটু ধনে পাতা দিলে আরও সুন্দর দেখতে লাগতো, তো ছিল না যেহেতু আর বানাইনি। আর এইভাবে এবার আমি সব কটা পুরের ভেতরে হচ্ছে যে পুরগুলো হচ্ছে ভরে নেবো, ভরে টরে নিয়ে বেলে নেবো। বেলে নিয়ে এই যে পরোটাটা ভেজেছি দেখো কতটা ভেতরে মানে লেয়ারটা পুরো আলু আলু ভর্তি হয়ে গেছে, আর কতটা নরম হয়েছে, মানে ছিঁড়লেই চলে আসছে, পুরো নরম সফট হয়েছে। তো খুবই সুন্দর খেতে হয়েছিল। তোমাদের যদি আলুর পরোটা রেসিপিটা ভালো লাগে তাহলে আমাকে বলবে, আমি অবশ্যই আবার একবার আলুর পরোটা বানাবো। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানাতে ভুলবে না। তো আজকের মতো গুড নাইট অ্যান্ড টাটা।